চতুর্থী একেবারে জমজমাট, কিন্তু দুর্যোগের একটা চোখ রাঙানি রয়েছে। মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, আর সব কিছুকে উপেক্ষা করে কিন্তু প্রাণের উৎসবে চতুর্থীতেই রাজ্য মাতোয়ারা। শারদীয়ার মেজাজে কলকাতা থেকে জেলা, চলুন এবার একটু জেলার দিকে আমরা নজর রাখি, কারণ রাজপথ থেকে অলিগলি ঠাকুর দেখা চলছে। হুগলির চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের দিকে একটু নজর রাখি, সেখানে এক অপূর্ব থিম রয়েছে। কি রয়েছে আরো ভালোভাবে জানতে পারবো। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এখন এই চতুর্থীর সন্ধে জেলার ছবিটা কি সেটাও তো আমাদের দর্শকদের জানাতে হবে, ঘরে বসেই দুর্গা দর্শন। দেখো, হ্যাঁ একদম ঠিকই যে কলকাতা থেকে কিন্তু জেলাও কিন্তু পিছিয়ে নেই। দেখো, সন্ধ্যে থেকে উপচে পড়া ভিড়, যে দর্শনার্থীরা যাতে ওয়েদারের জন্য তারা আজকে চতুর্থী থেকেই তারা ভিড় করেছে। তারা প্রতিমা যে বড় বড় থিম হয়েছে, এই যে আমরা রয়েছি এখন চুঁচুড়া বড়বাজার আজাদিন ক্লাব, এখানে সিন্ধু সভ্যতার যে মহেঞ্জোদারো করেছে এই যে থিম, এই থিমের মডেল, এই মডেলগুলো তুলে ধরেছে। এবং যারা দর্শনার্থীরা রয়েছে, দর্শনার্থীদেরকেও জানার চেষ্টা করব যে তারা আমি এসেছি চুঁচুড়া খাদিনা মোড় থেকে। আমার আসল বাড়ি হচ্ছে মেদিনীপুর। তো আমি এসে আপনাদের টিভিতেই দেখাইছি চ্যানেলে। তো এই প্রথমবার আমি আজ সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো হয়েছে এটা শুনে। তো এমনিতে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচুরই, তাই চতুর্থী থেকেই দেখা শুরু করে দিয়েছি ঠাকুর। তো এত সুন্দর এক্সপিরিয়েন্স কোনোদিনও ছিল না। খুব ভালো লাগছে ঠাকুর দেখে, খুব ভালো লাগছে। আমি আরেকজনকে ধরে নেবো, কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভাবনাটা খুব সুন্দর। এই যে জেলার এত বড় চুঁচুড়ার মধ্যে এতগুলো পুজো হচ্ছে, বড় বড় পুজো হচ্ছে, কেমন লাগছে? আমি এই প্যান্ডেলটা দেখেই আমার ঠাকুর দেখা শুরু করলাম, তো খুবই ভালো লাগলো, নতুন ধরনের আর কি। দেখো, আরো জানার চেষ্টা করবো যারা দর্শনার্থীরা যে কুচি কাছে তারাও এসেছে যে জানার জন্য। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে, মানে এইটা যে বানিয়েছে খুব ভালো লাগছে, খুব সুন্দর বানিয়েছে এটা। হ্যাঁ দেখো, এই যে মহেঞ্জোদারো যে করেছে, মহেঞ্জোদারো যাতে যারা দর্শনার্থীরা এসছে তাদেরকে যে আনন্দ দিচ্ছে, আনন্দের সাথে সাথে যে এই যে সুন্দর থিম তাদের কাছে তুলে ধরেছে। যে যারা আসছে, যে দর্শনার্থীরা আসছে, তাদের মন মুগ্ধ করছে। যে যারা কোনো রকম তারা কোনো যে এই যে সুন্দর, দেখো যে তোমাকে দেখাবো যে একটি গরুর গাড়ি করেছে, গরুর গাড়ির পেছনে এই যে সুন্দর যে এত সুন্দর মডেল করেছে, এই যে মহেঞ্জোদারো যে তুলে ধরে রেখেছে। আরো দর্শনার্থীরা রয়েছে, তাদেরকে জানাচ্ছে। এই যে দেখছেন, কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই ভালো। আর ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এই যে প্রথম থেকে আজকে ফার্স্ট এসেছি। এই যে বৃষ্টির জন্য কি আগে দেখাচ্ছি? চতুর্থী থেকে আগে দেখে নি না? ভিড়ের জন্য, যে এত ভিড়ের জন্য, মানে প্রচুর ভিড় হবে তার জন্য আজকে ফার্স্ট দেখতে এসেছি। আজ কি প্ল্যান রয়েছে? আর ঠাকুর দেখা ছাড়া আর কি প্ল্যান আছে? আর কিছু প্ল্যান নেই, ঠাকুরই দেখে বাড়ি চলে যাবো। দেখছেন কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ দেখো, যে দর্শনার্থী যারা আসছে তাদেরকে কোনো রকম যারা দেখছে যে সুন্দর এই যে যেরকম যে ক্লাব, এই আজাদিন ক্লাব যেভাবে তুলে ধরেছে, যে প্রতিমা যেরকম তুলে ধরেছে, এবং এই যে পুরো থিম, যে পুরো কংক্রিট দিয়ে সিমেন্ট বালি দিয়ে তৈরি, সেই সিমেন্ট বালি দিয়ে তৈরি যে সেটা দেখো। আরো জানার চেষ্টা করো, কেমন লাগছে তোমাদের? হেভি লাগছে, দারুণ সুন্দর হয়েছে। এই যে মহেঞ্জোদারো আমরা বইয়ে পড়েছি, ইতিহাসের পাতায় পড়েছি, এই যে চোখে দেখছি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমি এটা অনেক জায়গাতে দেখছিলাম যে এরকম বানানো হয়েছে, বাট এটা সামনাসামনি আরো সুন্দর লাগছে দেখতে। এটা সিমেন্ট বালি দিয়ে তৈরি, এতদিন ধরে এত শিল্পী এত কষ্টে তৈরি করা, যে আপনাদেরকে একেবারে সবাই খুব এক্সাইটেড, তা বলার অপেক্ষা রাখে না, কারণ কখন বৃষ্টি চলে আসে, তাই তার আগে একেবারে চেটেপুটে সবটা উপভোগ করে নেওয়া। এবার একটু টাকির দিকে নজর রাখি। টাকি প্রাণের পুজো, অনুপম রয়েছে আমার সঙ্গে। টাকি প্রাণের পুজোয় এক অপূর্ব মূর্তি মায়ের, আর তারই সঙ্গে এখন ঠিক ছবিটা কি অনুপমের কাছ থেকেই জানতে পারবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এখন চতুর্থীর সন্ধে কি ছবি? দেখো, টাকি প্রাণের পুজো এক কথায় বলা যেতে পারে কলকাতার সঙ্গে কিন্তু একদম টক্কর দিয়ে কিন্তু জেলাগুলো কিন্তু এগিয়ে চলেছে। আমরা যেমন দেখতে পাই যে কলকাতাতে দ্বিতীয় তৃতীয়ার থেকে মানুষ বেরিয়ে পড়ে পুজোর দেখতে,
টাকিতেও কিন্তু একদম চতুর্থীর সন্ধ্যা থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে, এক কথায় বলা যেতে পারে। এবং একদিকে যেমন মানুষের মধ্যে পুজো দেখার, প্রতিমা দেখার যে উন্মাদনা, এবং তার ভেতরে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, বৃষ্টির যে পূর্বাভাস, সেটাও একটা আতঙ্কের বিষয় যে যখন তখন বৃষ্টি আসতে পারে। সেই জন্য আগেভাগে একটা পুজো ঠাকুর প্রতিমা দেখে নেওয়ার একটা একটা সুযোগ খুঁজে নেওয়ার, যেহেতু এখন ওয়েদারটা ভালো আছে তাড়াতাড়ি সবাই বেরিয়ে পড়েছে। এবং এই যে টাকির প্রাণের পুজো, এখানে কিন্তু একদম মানুষের ঢল নেমেছে, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আমরা কথা বলে নেব, আমরা একজন দর্শনার্থী আছে। আজকে চতুর্থী, একদম সকাল সকাল সন্ধ্যের সময় আপনারা দেখতে পেরেছেন, কারণটা কি? কারণ এই টাকি শহরের প্রাণের পুজো, এই আমরা কোনোদিনই, আমার এতটা বয়স হলো আমি কোনোদিনই চতুর্থের দিন ঠাকুর দেখতে পারি না, বের হতে পারি না, যেহেতু হাউস ওয়াইফ। কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তরে আপনারাই নিউজে দেখাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ যখন তখন যেমনভাবেই হোক ভয়াবহ আকার ধারণ করতে পারে, তাতে করে আমরা এই প্রাণের পুজোটা আমরা একেবারেই আমরা মিস করতে চাই না। এই পুজো প্রথম আমি এখানে যখন ঢুকছি, এখানের এই পরিবেশ এবং একেবারেই সবাই প্রাণের পুজোয় মাতোয়ারা টাকিতে, সেই ছবিটাই দেখা যাচ্ছে। চতুর্থীর সন্ধেতে ঢল নেমেছে মানুষের, যে ছবি আপনাদের দেখাচ্ছি, মায়ের অপূর্ব রূপ, নতুন জামা, নতুন জুতো, আর তার সঙ্গে এবারের অ্যাডিশন নতুন ছাতা, বা সঙ্গে একটা পুরনো ছাতা, যাই হোক সেটা রাখতেই হবে। অনুপমের কাছে আরো একবার যাই। অনুপম, একেবারেই তুমি যেমনটা বলছিলে, কলকাতার থেকে জেলা কিন্তু একেবারেই পিছিয়ে নেই, সন্ধে থেকে মানুষের ঢল নেমেছে। দেখো, একদমই কলকাতার থেকে কিন্তু কোনো মতেই কিন্তু জেলা পিছিয়ে নেই, তার কারণ পরিষ্কার। তুমি ছবিটা দেখতেই পাচ্ছ যে কলকাতাতেও যেমন দ্বিতীয় তৃতীয়ার থেকে মানুষের ঢল নামে, বড় বড় পুজো মণ্ডপ, যেগুলো জেলার ভেতরে অন্যতম নাম যেসব পুজোর, এই যে জেলার যেসব টাকি, বসিরহাট, এইসব এলাকাতেও কিন্তু এখন একদম দ্বিতীয় থেকে কিন্তু মানুষ বেরিয়ে পড়ছে। গতকাল যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানুষ বেরোতে পারেনি, মানুষ আশাহত হয়েছে, সেই জন্য আজকে কিন্তু যেহেতু একটু ওয়েদার ভালো পেয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য। একদম এক কথায় বলা যেতে পারে মানুষের ঢল নেমেছে, রাস্তায় ভিড়, মানুষ প্রতিটা মণ্ডপে ভিড়। আর এই যে টাকি প্রাণের শহর, যে প্রাণের পুজো, সেই মণ্ডপে কিন্তু একদম মানুষের ঢল নেমেছে। তারা কিন্তু এক কথায় বলা যেতে পারে চেটে পুটে আনন্দটা উপভোগ করছে। এরপরে তো ফুচকা খাওয়া, আনন্দ উপভোগ করা সবটাই তো আছে। এবং শুধু এখান থেকে বেরিয়ে তারা টাকি শহরের আরো যেসব পুজো মণ্ডপ আছে, কিছু রাজবাড়ি পুজো আছে, তারা কিন্তু সেসব প্যান্ডেল হপিং তো চলতেই থাকবে, কারণ চতুর্থী জমজমাট হয়ে গেছে জেলা থেকে শহর সব জায়গায়।